আসসালামু আলাইকুম। আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার লইট্টা মাছ। লইট্টা মাছ সবাই আমরা কম বেশি পছন্দ করি, কিন্তু চট্টগ্রামের মানুষরা একটু বেশি পছন্দ করে। বর্তমানে সব জায়গায় সব দেশে লইট্টা মাছটা অনেক বেশি পছন্দনীয়। তো চলুন দেখে আসি মজাদার লইট্টা মাছটা আমি কিভাবে রান্না করেছি, কিভাবে ভুনা করেছি, প্রতিটা টিপস সহ। এখানে আমি 500 গ্রাম লইট্টা মাছ নিয়েছি। লইট্টা মাছটা আমি প্রথমে কেটে তারপর ধুয়ে লবণ আর লেবু দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, পানি জড়িয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করার জন্য চলে এসেছি। এখন ম্যারিনেট করতে এসেছি। এখন এর মধ্যে আমি আরও এক পিস লেবু চেপে দিচ্ছি, লেবুর রস। এখন এর সাথে আমি রসুন বাটা এবং আদা বাটা এক চামচ করে অ্যাড করে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি এটাকে একটু ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। এই মাছটা ম্যারিনেট করার সময় অতিরিক্ত মশলা দিতে যাবেন না, সেক্ষেত্রে টেস্ট নষ্ট হয়ে যাবে। অল্প মশলায় এই মাছটা ম্যারিনেট করলে অনেক বেশি টেস্ট ভালো থাকে। 10 মিনিট ম্যারিনেট করে রাখার পর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 3 টেবিল স্পুন রান্নার তেল দিয়েছি। রান্নার তেলটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে আমি লটিয়া মাছটা দিয়ে দিচ্ছি। লটিয়া মাছটা এভাবে দিয়ে আমি একটু রান্না করে নিব। আমরা যেহেতু ধোয়ার সময়ও লেবু দিয়ে ধুয়েছি এবং এটা ম্যারিনেট করার সময়ও লেবু দিছি, সেহেতু এই মাছটা ভাঙবে না, ভাঙার কোনো চান্স থাকবে না। মাছটা পানি টেনে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো একটা চুলার মধ্যে এটা একটু হতে থাক, আমি অন্য একটা চুলায় এর মশলাটা কষিয়ে নিই। তো চলুন। তো চুলায় আমি আরও একটা পাতিল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আবারও 3 টেবিল স্পুন রান্নার তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি। এর মধ্যে আমি কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজ যত বেশি ব্যবহার করবেন মাছটা তত বেশি মজা হবে। তো আমি কতটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি আর কতগুলো চিকন করে কেটেছি। এখন এগুলো আমি একটু কষাই নিচ্ছি ভালো করে। এগুলো এখন কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে 4টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে মরিচগুলো ফালিয়েও দিতে পারেন। তো ঝাল যারা বেশি পছন্দ করে তারা। এখন এর সাথে আমি পেস্ট করে রাখা পেঁয়াজটাও অ্যাড করে দিচ্ছি আর কিছুটা টমেটো অ্যাড করে দিচ্ছি। এখন আমি শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 টিস্পুন লাল মরিচ দিয়েছি, 1 টিস্পুন মাছের মশলা দিয়েছি এবং 1 টিস্পুন ধনিয়া পাউডার দিয়েছি এবং 1 টিস্পুন হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। এখন সব মশলা দিয়ে আমি একটু করে পানিও অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই মাছের মশলাটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে মাছটা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি ওয়েট করবো তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে, আপনারা দেখে বুঝতেছেন। এখন এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিব। এখন পানি অ্যাড করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু আমি ব্লক তুলে নিব আর দেখে আসি মাছটা কেমন হয়েছে। এই যে মাছটা একদম পানি টেনে গেছে। এখন আমি এটা মশলার মধ্যে দিয়ে দিব। মশলার মধ্যে ব্লক উঠে আসছে। আমি একটা চামচ দিয়ে এই মাছগুলো উপর থেকে একটু একটু করে বসাই দিচ্ছি। আপনারা তো অনেকে অনেক রকম করে লইট্টা মাছ রান্না করেছেন, বাট আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে বাসায় দেখবেন। এই রেসিপিটা অনেক মজা, এত বেশি মজা যে কেউ আপনার প্রশংসা না করে পারবে না, এরকম একটা মজার রেসিপি। মাছটা দেওয়ার পর এখন আমার রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ের দিকে চলে এসেছে। এখন আমি মাছটাকে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এটা যেহেতু সামুদ্রিক মাছ সেজন্য আমি আদা এবং রসুন অ্যাড করেছি। যে কোনো সামুদ্রিক মাছে আদা রসুন অ্যাড করলে মাছের গন্ধটা চলে যায়, খেতে ভালো লাগে। এমনি পুকুরের মাছ হলে, সাগরের মাছ হলে এটা দিতে হয় না। এখন আমার মাছটা হয়ে গেছে। আমি এর উপর দিয়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা অ্যাড করে আমি আবারও একটু চুলায় রাখবো কয়েক সেকেন্ডের জন্য। তারপর চুলা থেকে নামিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন।
এই লইট্টে মাছ ভুনার মধ্যে আপনারা চাইলে টক পাতা অ্যাড করতে পারেন, আবার আমরাও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রেও অনেক মজা। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমি একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেছেন তো কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে বেশি অসাধারণ হয়েছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।